আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি অষ্টম থেকে নবম শ্রেণীতে যে সমস্ত স্টুডেন্ট আল আমিন মিশনে পরীক্ষা দেবে নিউ অ্যাডমিশন টেস্টের জন্য, তাদের জন্য লাইফ সায়েন্স থেকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, কোষের আকার মাপা হয় মাইক্রোমিটারে, বর্গমিটারে, সেন্টিমিটারে না মিলিমিটারে? উত্তর হচ্ছে মাইক্রোমিটারে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, আত্মঘাতী থলি বলা হয় সেন্ট্রোজোমকে, লাইসোজোমকে, মাইটোকন্ড্রিয়াকে? উত্তর হচ্ছে লাইসোজোমকে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আবরণী কলা, পেশি কলা, স্নায়ু কলা? উত্তর হচ্ছে স্নায়ু কলা। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই খাতায় লিখে নিও। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। আমি কিন্তু টেক্সট বই থেকে খুঁটে একদম কমন কোশ্চেন তোমাদের কাছে শেয়ার করছি। আর 5 নম্বর কোশ্চেন হচ্ছে, বর্ণহীন প্লাস্টিডকে কি বলা হয়? উত্তর হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড? উত্তর হচ্ছে লিউকোপ্লাস্টিড। বর্ণহীন প্লাস্টিডকে কি বলা হয়? লিউকোপ্লাস্টিড। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, পাকস্থলী ছাড়া খাদ্য হজম করতে সাহায্য করে ক্ষুদ্রান্ত, মস্তিষ্ক, হৃৎপিণ্ড? উত্তর হচ্ছে ক্ষুদ্রান্ত। পাকস্থলী ছাড়া খাদ্য হজম করতে সাহায্য করে ক্ষুদ্রান্ত। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, একটি একক পর্দাবৃত কোষীয় অঙ্গাণু হলো লাইসোজোম। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, অস্থির সঙ্গে যুক্ত অবস্থায় থাকে ড্যাশ পেশি? উত্তর হচ্ছে ঐচ্ছিক পেশি। অস্থির সঙ্গে যুক্ত অবস্থায় থাকে ঐচ্ছিক পেশি। তোমরা ভিডিও দেখেও মুখস্থ করতে পারো। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে শ্বাসবায়ু দেহের দূরতম প্রান্তে পৌঁছায়? ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে শ্বাসবায়ু দেহের দূরতম প্রান্তে পৌঁছায়? উত্তর হচ্ছে ব্যাপন। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, ভিটামিন এ এর চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা যে বিশেষ ধরনের ধান তৈরি করেছেন তা হলো গোল্ডেন রাইস। ভিটামিন এ এর চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা যে বিশেষ ধরনের ধান তৈরি করেছেন তা হলো গোল্ডেন রাইস। উত্তর হচ্ছে গোল্ডেন রাইস। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, ম্যালেরিয়া রোগের বাহকের নাম কি? ম্যালেরিয়া রোগের বাহকের নাম কি? উত্তর হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস। যে সমস্ত স্টুডেন্ট আজকে আমার ভিডিও প্রথম দেখছো, ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখো তাহলে ফলো করে রাখবে। এরকম খুবই ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের কাছে শেয়ার করব। আর একটু বেশি শেয়ার করে দিও যাতে করে অন্য স্টুডেন্টরাও দেখার সুযোগ পেয়ে যায়। তো এবারে চলো শুরু করি। একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন কোষীয় অঙ্গাণুতে বহুরূপতা দেখতে পাওয়া যায়? উত্তর হচ্ছে লাইসোজোম। কোন কোষীয় অঙ্গাণুতে বহুরূপতা দেখতে পাওয়া যায়? উত্তর হচ্ছে লাইসোজোম। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, ক্যাকটাসের কাণ্ডের কোষে উপস্থিতি জল সঞ্চয়ী উপাদানের নাম কি? উত্তর হচ্ছে মিউসিলেজ। ক্যাকটাসের কাণ্ডের কোষে উপস্থিতি জল সঞ্চয়ী উপাদানের নাম কি? উত্তর হচ্ছে মিউসিলেজ। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, মেসোজোমের কাজ কি? আমি এগুলার অ্যান্সার করিনি, শুধু কোশ্চেন করে দিয়েছি। মেসোজোমের কাজ কি এগুলো তোমরা বই দেখে করে নেবে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, এন্ডোপ্লাজমীয় জালিকার 2টি কাজ লেখো। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, আবরণী কলা কাকে বলে? এর একটি কাজ লেখো। যে সমস্ত স্টুডেন্ট অনলাইনে ক্লাস করতে চাও, আর বেশি বাকি নেই, প্লিজ কন্ট্যাক্ট করো এই নাম্বারে অনলাইনে ক্লাস করার জন্য, অথবা কোনো সমস্যা বা অসুবিধা হলে অবশ্যই আমাকে কল করো জানার জন্য, ডিটেলস জানার জন্য। এখানে নেক্সট কোশ্চেন হচ্ছে, ভাজক কলার অবস্থান ও একটি কাজ লেখো। তারপরের কোশ্চেন, অধিক উচ্চতাপযুক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বেশি হয় কেন? 7 নম্বর কোশ্চেন হচ্ছে, উদ্ভিদ কোষে কিসের উপস্থিতির জন্য গাছের গুঁড়ি ভীষণ শক্ত হয়? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই অ্যান্সার করো একা।
আর আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।